আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 12-র এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 12-র অঙ্ক। লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটি শেখাবো। প্রথমে লিখে নিলাম। প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো। এই অঙ্কগুলো হচ্ছে মিশ্রণের অঙ্ক। দেখো কীভাবে করতে হবে। 1 নম্বর প্রশ্ন কী করতে বলা হয়েছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব মোট ডেটল জলের পরিমাণ দেওয়া আছে 36 লিটার। এবার লিখব যে মিশ্রণে জল ও ডেটলের অনুপাত সমান 5:1। এখন আমি বের করে নেব যে জলের আনুপাতিক ভাগার। তো লিখতে পারি যে অতএব জলের আনুপাতিক ভাগ হার। দেখো কীভাবে আনুপাতিক ভাগার বের করতে হয়। এটা হচ্ছে জলের সংখ্যা, এটার উপর লিখব, আর এই দুটো কিন্তু এখানে যোগ চিহ্ন দিয়ে বসিয়ে নেব। সমান দেখো দাঁড়াচ্ছে 5/6। এটা হচ্ছে অংশ, ঠিক আছে। এবার দেখো বের করে নেব যে ডেটলের আনুপাতিক ভাগার। তো লিখতে পারি অতএব ডেটলের আনুপাতিক ভাগার সমান দেখো এটা হচ্ছে ডেটলের সংখ্যা, এখানে হবে 5+1 সমান উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 6, এটা হচ্ছে অংশ। এখন আমি বের করে নেব যে মিশ্রণে মানে 36 লিটার ডেটল জল ছিল। লিখতে পারি যে 36 লিটার ডেটল জলে জল আছে সমান দেখো 36 লিটারে আছে। তো 36 গুণ চিহ্ন এই জলের আনুপাতিক ভাগারটা বসিয়ে নেব। তো দেখো 5/6 ছিল অংশ, এটা আমি কাটাকুটি করে নেব। 6×6 36 দাঁড়াচ্ছে 5×6 30, এটা হল লিটার। এবার বের করে নেব যে অতএব 36 লিটার ডেটল জলে ডেটল আছে সমান দেখো এই 36 গুণ চিহ্ন 1/6, এটা আমি কাটাকুটি করে নেব। 6×6 36, তো 6×1 6 লিটার দাঁড়ালো, ঠিক আছে। এবার দেখো এবার লিখব আমি মনে করি মিশ্রণে আরও 1 লিটার ডেটল মেশালে জল ও ডেটল 3:1 হবে। প্রশ্ন বলে দিয়েছে যে কত লিটার ডেটল মেশালে
যে ডেটল আর জলের অনুপাতটা কিন্তু 3:1 হবে। তো লিখতে পারি যে ধরি মিশ্রণে, ঠিক আছে, আরও x লিটার ডেটল মেশালে জল ও ডেটল সমান 3:1 হবে। ঠিক আছে, তো দেখো এবার লিখে নিতে পারি, মানে x লিটার কিন্তু আমি ডেটল মেশাবো, তো ডেটলের সাথে x যোগ করতে হবে। তো লিখতে পারি যে তখন ডেটলের পরিমাণ হবে, দেখো 36 লিটার ডেটলে, এই 36 লিটার ডেটল জলে ডেটল আছে 6 লিটার, মানে এই 6-এর সাথে কিন্তু এক্সট্রা যোগ করতে হবে, এক্স যোগ করে দিলাম, এটা হচ্ছে লিটার। এবার আমি প্রশ্নানুসারে সাজিয়ে নেব। ঠিক আছে, লিখতে পারি প্রশ্নানুসারে, বা তোমরা লিখতে পারো যে শর্তানুসারে। তখন সাজিয়ে নেবে, দেখো যে জল কত বেরিয়েছিল, জল বেরিয়েছিল 30 লিটার, 30টা উপর লিখব, আর ডেটল বেরোলো এক্স যোগ করে 6 + x সমান, দেখো এর অনুপাতটা হবে 3:1, এখানে আমি 3/1 বসিয়ে নেব। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করে নেব, এক্সটা এখানে আছে সেই জন্য এইভাবে প্রথমে গুণ করে নেব। তো দেখো এটা কত হবে 318, আর প্লাস এখানে হচ্ছে 3x, আর এটা গুণ করলে হবে 30 এবার দেখো বা এখানে আমি 3x রেখে দেবো সমান, এখানে হবে 30, এটা যোগ হয়েছিল, দেখো এদিকে যোগ চিহ্ন আছে, এদিকে চলে আসবে বিয়োগ চিহ্ন হয়ে। এবার বা এখানে 3x এখানে হবে, এটা বিয়োগ করে 12 হয়ে যাবে, বা x সমান, দেখো এখানে 12 থাকছে, 3টা এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে, 3 4 12 পেয়ে গেলাম। লিখতে পারি অতএব x সমান 4। তো পেয়ে গেলাম যে কতটা ডেটল মেশাতে হবে। এখন লিখে নেব যে অতএব ওই ডেটল জলে আর 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত কত 3:1 হবে। এটা আমি তোমাদের সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর, দেখো প্রশ্নে বলা হয়েছে এক ধরনের পিত্তলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে হিসাব করে দেখি। এই অঙ্কটা সেম অঙ্ক আছে, দেখো করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব যে মোট পিতলের পরিমাণ, মোট পিতলের পরিমাণ কত 28
কিগ্রা। এবার লিখব যে তামা দস্তার পরিমাণের অনুপাত। তো লিখতে পারি যে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান 5:2। এবার দেখো আবার বের করে নেব যে পিতলের এই পিতলের তামার আনুপাতিক ভাগ হারটা। তো লিখব অতএব তামার আনুপাতিক ভাগ হার। এখন তোমাদের শিখালাম যে কীভাবে ভাগাহার বের করতে হয়। এটা হচ্ছে তামার সংখ্যা, এটা উপরে বসবে আর এই দুটো এখানে যোগ চিহ্ন হয়ে বসে যাবে, সমান 5 এই দুটো যোগ করলে হবে 7। এটা হচ্ছে অংশ। এবার দেখো বের করে নেব যে অতএব দস্তার আনুপাতিক ভাগ হার। দস্তার আনুপাতিক ভাগ হার সমান দেখো এটা হচ্ছে দস্তার সংখ্যা, তো দুইটা উপরে বসবে আর নিচে দুটো যোগ চিহ্ন হয়ে বসে যাবে, সমান দাঁড়াচ্ছে দেখো উপরে 2 নিচে হচ্ছে 7। এটা হচ্ছে অংশ। এখন লিখব যে মোট পিতল ছিল 28 কিগ্রা। লিখব যে অতএব 28 কিগ্রা পিতলে তামা আছে, সমান দেখো 28 গুণ চিহ্ন তামার আনুপাতিক ভাগের পেয়েছি 5/7 অংশ। এটা দিয়ে আমি কাটাকুটি করে নেব। তো 4 7 28 সমান হচ্ছে 4 5 20 কিগ্রা। ঠিক আছে, এবার আবার বের করে নেব যে অতএব 28 কিগ্রা পিতলে দস্তা আছে, সমান দেখো 28 গুণ চিহ্ন দস্তার অংশ ছিল 2/7, যেটা আনুপাতিক ভাগার পেয়েছি। এটা আমি কাটাকুটি করে নেব। 28কে 7 দিয়ে ভাগ করলে হবে 4, তো 4 2 8 দাঁড়াচ্ছে। এটা হচ্ছে কিগ্রা। এবার দেখো প্রশ্ন কিন্তু একটু অন্যরকমভাবে বলেছে। এখানে প্রশ্ন বলেছে যে 28 কিগ্রা পিতলে যে 4 কিগ্রা তামা মেশালে, তামা কতটা মেশাতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। মেশালে তামা ও দস্তার অনুপাত কত হবে সেটা বের করতে হবে। তো এখন লিখতে পারি, লিখে নেব যে এখন 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার অনুপাত হবে, সমান দেখো যে 28 কিগ্রা পিতলের তামা কত পেয়েছিলাম। তো দেখো তামা পেয়েছিলাম 20 কিগ্রা, মানে এই 20 সাথে কিন্তু আমাকে 4টা কিন্তু যোগ করতে হবে, 4 যোগ করতে হবে। এটা দিয়ে আমি ইস্টু বসিয়ে, এটা হচ্ছে তামার পরিমাণ আর 10টার সাথে কিছু মেশাতে বলা হয়নি, সেজন্য 10টা যেটা পেয়েছিলাম 28 কিগ্রা পিতলে 10টা পেয়েছিলাম 8 কিগ্রা, এটা বসিয়ে নেব। সমান দেখো এটা যোগ করলে হবে 24 ইস্টু এখানে 8।
এই দুটোকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো দেখো দুটোই কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে। এটা হচ্ছে 3 8 24, আর এটা হচ্ছে 8 1 8। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো দেখো প্রশ্ন বলা হয়েছে বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 7 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত 9:46 হবে, হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা কিন্তু সেম টু সেম একের মতো আছে, করে দেখাচ্ছি। দেখো আমি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব মোট ফিনাইল গোলা জল, মোট ফিনাইল গোলা জল। দেখো কতটা হবে, প্রশ্ন দেওয়া আছে 60 লিটার। এবার আমি অনুপাতটা বসিয়ে নেব। লিখব যে ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের অনুপাত সমান 2:23। আবার আমি এই ফিনাইলের আনুপাতিক ভাগাটা বের করে নেব। তো লিখে নিচ্ছি, দেখো যে অতএব ফিনাইলের আনুপাতিক ভাগ হার। তোমাদের আমি আনুপাতিক ভাগ হারটা বের করতে শিখালাম। এটা হচ্ছে ফিনাইলের সংখ্যা, তো এটা উপরে লিখবো, আর এই দুটো আমি যোগ করে এখানে বসিয়ে দেবো। সমান দ্বার আছে, দেখো উপরে 2, নিচে হচ্ছে 25, এটা হচ্ছে অংশ। এবার বের করে নেব জলের আনুপাতিক ভাগ হার। অতএব জলের আনুপাতিক ভাগ হার, এটা হচ্ছে জলের সংখ্যা, উপরে 23, নিচে হবে 2 যোগ 23, সমান উপরে হবে 23, নিচে হবে 25। বুঝা গেল? এবার দেখো, এবার বের করে নেব যে 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল আছে। দেখো আমি লিখে নিচ্ছি, অতএব 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল আছে সমান এই 60 গুণ চিহ্ন যেটা পেলাম এখন আমি ফিনাইলের আনুপাতিক ভাগ হার 2/25, এখানে বসিয়ে নিয়ে আমি এটা আমি কাটাকুটি করে নেব। এখানে দেখো এই দুটো কাটাকুটি যাবে, 5 দিয়ে যাবে, এটা হচ্ছে 5 5 25, এটা হচ্ছে 5 12 60। এখন দাঁড়াচ্ছে 12 দুগুণে 24 উপরে, নিচে হচ্ছে 5, এটা হচ্ছে লিটার। ঠিক আছে, এবার দেখো বের করে নেব যে অতএব 60 লিটার ফিনাইল গোলা জলে, এবার কি আছে যে জল আছে, জল আছে সমান এই 60 গুণিত জলে যেটা আনুপাতিক ভাগার পেলাম, উপরে ছিল 23, নিচে হবে 25। এটা আমি কাটাকুটি করে নেব, এটা 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, এটা 5 12 60। এখন 12 আর 23 গুণ করে নেব, 12 আর 23 গুণ করলে হবে
276 আর নিচে হচ্ছে 5, এটা হচ্ছে লিটার। ঠিক আছে, এবার লিখে নেব ধরি ফিনাইল গোলা জলে আরও x লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাতটা 9:46 হবে। তো লিখতে পারি দেখো যে ধরি, বা তোমার লিখতে হবে মনে করি, ধরি ফিনাইল গোলা জলে আর x লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত, ঠিক আছে, অনুপাত হবে সমান 9:46। তো দেখো লিখতে পারি যে অতএব নতুন ফিনাইল হবে, লিখতে পারি যে নতুন ফিনাইল হবে। দেখো 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল পেয়েছিলাম 24/5, তো এই 24/5-এর সাথে কিন্তু আমি x যোগ করে নেব। তো দেখো এটা x যোগ করলে হবে, তো ভগ্নাংশের আমি যোগ করে নিচ্ছি, এর নিচে 1 আছে, 5 আর 1 লসাগু 5 হবে, এই 5কে 5 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে, যোগ এর নিচে 1 আছে, 5কে 1 দিয়ে ভাগ করলে 5 হবে, 5-এর সাথে x গুণ করলে এখানে 5x হবে, মানে এটা পাচ্ছি। এবার দেখো এটা যোগ করা যাবে না, এখন কি করতে হবে দেখো তোমরা, শর্তানুসারে বা প্রশ্নানুসারে সাজিয়ে নেব। লিখব যে প্রশ্নানুসারে, এটা কিন্তু লিটার, প্রশ্নানুসারে দেখো এটা হচ্ছে প্রথমে লিখব ফিনাইলটা যেটা পেলাম এখন, নতুন ফিনাইল 24 + 5x আর নিচে হচ্ছে 5, আর নিচে হবে যেটা ছিল জলের অংশটা, মানে 60 লিটার ফিনাইল গোলা জলে জল পেয়েছিলাম 276/5, আর নতুন অনুপাতটা দেখো 9:46 হচ্ছে, তো 9 উপরে নিচে হচ্ছে 46। এবার দেখো তোমরা মনে রাখবে এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন, তখন করতে পারি যে 24 প্লাস এখানে হচ্ছে 5x/5, এখানে ভাগ চিহ্ন বসাতে পারি, এখন করতে পারি কি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি, ভাগ চিহ্ন বসালে পরে কিন্তু গুণ চিহ্ন উল্টাতে হবে, তো আমি গুণ চিহ্ন দিয়ে এখনই উল্টে নিচ্ছি, উপরে হবে 5, নিচে হবে 276। এখন দেখো এটা আমি এটা বসিয়ে নিচ্ছি এখন 9/46, এটা কাটাকুটি করে নেব, 5কে 5 দিয়ে কাটাতে গেল, 5-একে 5। এবার দেখো এখানে কিন্তু এটা কাটাকুটি করব না, আমি এখন বসিয়ে নিতে পারি, উপরে থাকছে এটি, তো বা 24 + 5x আর নিচে হচ্ছে 276 সমান 9/46। এবার দেখো কোনে কোনে গুণ করতে হয়, তো দেখো যে এটা গুণ করতে হবে, তো এখন এটা আমি বসিয়ে নিতে পারি এইভাবে গুণ করে, 46কে 24 দিয়ে গুণ করব, 46কে 24 দিয়ে গুণ করলে হবে 1104, তো বসিয়ে নিচ্ছি 1104 যোগ এটা গুণ করে নেব, তো এটা গুণ করলে হবে 230x। এবার দেখো আমি এটা গুণ করে নেব, এটা যদি গুণ করি আমি পেয়ে যাব 2484, বা এটা এখানে লিখে দেবো আমি এই 230x আর সমান
2484, এটা যোগ হয়েছিল, বিয়োগ হয়ে চলে আসবে এখানে 1104। বা এখন দেখো এখানে বসে নিচ্ছি, আগেটা বিয়োগ করে নেব। এখানে হচ্ছে 230 x সমান, এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে 1380 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখন এটা আমি কাটাকুটি করে নেব। দেখো এখন আমি এক্সটা এখানে রাখলাম, আর এখানে ছিল 1380, আর সমান ওই পারে ছিল 230, এখানে চলে আসবে ভাগ হয়ে 230। এটাকে এটাতে ভাগ করলে, আগে প্রথমে 0 0 কেটে দিলাম আমি, আর এটাকে এটাতে ভাগ করলে দাঁড়াচ্ছে 6। তো কী দাঁড়ালো? অতএব x সমান 6। এখন লিখে নেব অতএব ফিনাইল গোলা জলে আর 6 লিটার ফিনাইল মেশালে ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, আমেনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। এই অঙ্কটা একটু পেছানো আছে, তোমাদের আমি খুবই সহজভাবে শেখাচ্ছি, দেখো অবশ্যই বুঝতে পারবে। লিখব যে রয়ে যাওয়া মোট মশলা, ঠিক আছে কি না, কাজ শেষ হয়ে গেছে আর রয়ে গেছে মশলা, তো লিখব রয়ে যাওয়া মোট মশলা সমান 72 কিগ্রা। এবার লিখব যে গাঁথুনির মশলায় বালি ও সিমেন্টের অনুপাত, বা লিখতে পারি মশলায় বালি ও সিমেন্টের অনুপাত সমান 7:1। এবার বের করে নেব যে বালির আনুপাতিক ভাগ হার, বালির আনুপাতিক ভাগ হার সমান, দেখো এই 7টা ছিল বালির সংখ্যা, আর নিচে লিখবো এই দুটো যোগ করে 7 + 1 সমান, উপরে দাঁড়াচ্ছে 7, নিচে হচ্ছে যোগ করে 8, এটা হচ্ছে অংশ। এবার লিখব যে সিমেন্টের আনুপাতিক ভাগ হার সমান, দেখো উপরে হবে 1, নিচে হবে এই দুটো যোগ করে 7 + 1 সমান, উপরে হবে 1, নিচে হবে 8, এটা হচ্ছে অংশ। এখন লিখতে পারি যে 72 কিগ্রা মশলায় বালির পরিমাণ,
অতএব 72 কিগ্রা মশলাই বালির পরিমাণ, বা লিখতে পারতে যে 72 কিগ্রা মশলায় বালি আছে। তো সমান দেখো এই 72 গুণ চিহ্ন যেটা বালির আনুপাতিক ভাগার পেলাম 7/8, এটা বসিয়ে নেব। তো সমান দেখো এটা কাটাকুটি করলে হবে 8 9 72, 9 পাচ্ছি, আর 7 9 63, এটা হয়ে যাচ্ছে কিগ্রা। এবার লিখব যে অতএব 72 কিগ্রা মশলাই সিমেন্টের পরিমাণ সমান দেখো এই 72 গুণ চিহ্ন 1/8 ছিল অংশ, এটা হচ্ছে সিমেন্টের, এটা কাটাকুটি করে নেব, 8 9 72, তো 9 1 9 দাঁড়াচ্ছে কিগ্রা। এটা হলো সিমেন্টের পরিমাণ। এখন আমি আবার লিখে নেব যে প্রশ্ন বলেছে ওই মশলা আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণ অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তো কত কিগ্রাম সিমেন্ট মিশিয়েছিল সেটা বের করতে হবে। তখন লিখব ধরি আমিনা বিবি ওই 72 কিগ্রা মশলায় আরও x কিগ্রা সিমেন্ট মিশিয়ে একটি মশলা তৈরি করলেন, যাতে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত হয় 6:1। তো দেখো নতুন মশলার সিমেন্টের পরিমাণটা কী হবে সেটা বের করে নেব। দেখো লিখব অতএব নতুন মশলায় সিমেন্টের পরিমাণ সমান, দেখুন 9 পেয়েছিলাম সিমেন্টটা 72 কিগ্রায়, আর এর সাথে কিন্তু x কিগ্রা কিন্তু আমি আবার সিমেন্ট মিশিয়ে দেবো, সমান দাঁড়াবে, এটা যোগ করা যাবে না, এটা হচ্ছে কিগ্রা। এখন আমি শর্তানুসারে বা প্রশ্নানুসারে সাজিয়ে নেব। লিখে নেব প্রশ্নানুসারে দেখো যেমনটা প্রশ্ন বলেছে বালি ছিল কি 63, আর নতুন আমি সিমেন্ট কি পেলাম 9 প্লাস এখানে হচ্ছে x, আর নতুন অনুপাতটা ছিল 6:1, মানে 6/1, বা এটা গুণ করে নেব 6 9 54, আর এখানে হচ্ছে যোগ 6 1 6, এটা হচ্ছে 63 63, বা এখানে হচ্ছে এই 6 এক্সটা হবে, এখানে 6 এক্স রেখে দিচ্ছি আমি, এখানে হচ্ছে 63
এটা এখানে যোগ হয়েছিল, বিয়োগ হয়ে চলে আসবে 54। তো দেখো, বা এখানে আছে 6x, 63 থেকে 54 বাদ দিলে দাঁড়াবে 9, বা x সমান উপরে 9 নিচে হচ্ছে 6। এটা আমি কাটাকুটি করে নেব, দুটো দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9, বা এখানে দাঁড়া আছে x সমান 3/2। অতএব দেখো, এটা যদি আমি ভাগ করে নিই, দশমিকের ভাগ, তো এটা হয়ে যাবে x সমান 1.5 কিগ্রা। অতএব লিখে নেব যে অতএব তিনি 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, হিসাব করে লিখি। এখানে কিন্তু 3টি সংখ্যা দেওয়া আছে, 3টি আনুপাতিক ভাগ বের করতে হবে, আর কতটা করে পরিমাণ আছে বের করতে হবে। দেখো আমি করে দেখাই সুন্দর হবে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব মোট জার্মান সিলভার কত হবে, 54 কিগ্রা। তো এখন দেখো অনুপাতটা লিখে নেব। তো লিখব যে জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত সমান দেখো 4:3:2। এখন প্রত্যেকটা আমি আনুপাতিক ভাগার বের করে নেব। তো লিখব যে তামার আনুপাতিক ভাগ হার সমান, এটা হচ্ছে তামার সংখ্যা, তো এটা উপরে হবে, নিচে হবে এই প্রত্যেকটা যোগ চিহ্ন দিয়ে বসিয়ে নেব আমি। সমান দেখো উপরে দাঁড়াবে 4, নিচে হচ্ছে 4 3 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 9। এটা হচ্ছে কিগ্রা, অংশ। এবার দেখো বের করে নেব দস্তার আনুপাতিক ভাগ হার। উপরে হবে 3, নিচে হবে 4 যোগ 3 যোগ 2, এটি যোগ করলে হবে উপরে 3 আর নিচে হবে 9। এটা হচ্ছে অংশ। এবার দেখো লিখে নেব নিকেলের আনুপাতিক ভাগ হার। তো উপরে হবে 2, নিচে হবে 4 যোগ 3 যোগ 2 সমান হবে উপরে 2, নিচে হচ্ছে 9। এবার আমি লিখে নেব 54 কিগ্রা জার্মান সিলভারে তামা আছে। তো দেখো অতএব 54 কিগ্রা জার্মান সিলভারে তামা আছে সমান দেখো এই 54 গুণিত, এখানে বসিয়ে নেব তামার আনুপাতিক ভাগ হারটা 4/9
দেখো 6 × 9 = 54 সমান দাঁড়াচ্ছে 4 × 6 = 24 কিগ্রা। এখন বের করে নেব 10টা কতটা আছে। দেখো লিখে নেব 54 কিগ্রা, যার মান সিলভারে 10টা আছে সমান দেখো এই 54 গুণিত যেটা 10টার পেয়েছিলাম অংশটা 3/9, এটা আমি কাটাকুটি করে নেব। 6 × 9 = 54 দাঁড়াচ্ছে 3 × 6 = 18 কিগ্রা। এবার বের করে নেব যে 54 কিগ্রা, যার মান সিলভারে নিকেল আছে সমান দেখো এই 54 গুণিত এখানে আমি বসিয়ে নেব। দেখো এই নিকেল যেটা আনুপাতিক ভাগার পেয়েছিলাম 2/9, আবার দেখো 6 × 9 = 54 আর 6 × 2 = 12 কিগ্রা। প্রশ্ন দেখো আবার কিন্তু কিছু বলেছে যে জার্মান সিলভারে আর কত কিগ্রা 10টা মেশালে নতুন প্রকার জার্মান সিলভারের অনুপাত কত হবে? 6:5:3 হবে। তখন লিখে নেব যে x কিগ্রা কিন্তু মেশাতে হবে। লিখব ধরি জার্মান সিলভারে আর x কিগ্রা 10টা মিশালে নতুন অনুপাত হবে 6:5:3। তো দেখো 10টা মেশাতে হয়েছে, তো লিখতে পারি অতএব নতুন 10টা পরিমাণ সমান 10টা পেয়েছিলাম 18 কিগ্রা, এর সাথে কিন্তু x যোগ করতে হবে। এখন আমি এটাকে সাজিয়ে নেব প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে দেখো এটা কীভাবে সাজাবো। এখানে তো 3টে সংখ্যা আছে। তো দেখো যে প্রথমে কি পেলাম, তামার পরিমাণটা, তামা কত পেয়েছিলাম 24 কিগ্রা, মানে 54 কিগ্রা জার্মান সিলভারে তামা পেয়েছিলাম 24 কিগ্রা। 24টা উপরে বসবে আর নতুন 10টা পেলাম 18 আর এখানে যোগ x। ঠিক আছে, তোমরা এই দুটো বসাতে পারো কিংবা 10টা উপরে আর নিকেল নিচে বসিয়ে দিয়েও কিন্তু করতে পারো। যে কোনো দুটো বসিয়ে করলেই কিন্তু সমাধানটা হয়ে যাবে। তো উপরে আমি তামা বসিয়েছি আর নিচে 10টা বসিয়েছি আর নতুন প্রকারের অনুপাতটা বসিয়ে নিয়েছি। দেখো উপরে হবে এই তামার পরিমাণটা হবে 6 আর 10টার পরিমাণটা হবে 5। তো দেখো বাদে এটা সমাধান করে নেব, এই কোনা কোনা গুণ করে নেব। তো দেখো 18কে 6 দিয়ে গুণ করলে হবে 108 আর যোগ এটা হচ্ছে 6x সমান এটা যদি গুণ করি এটা দাঁড়াবে 120 বা মানে 6x সমান 120, এখানে এটা যোগ হয়েছিল বিয়োগ হয়ে চলে আসবে 108 বা এখানে 6x 120 থেকে 108 বাদ দিলে দাঁড়াচ্ছে 12 বা এখানে x সমান দাঁড়াচ্ছে উপরে 12 নিচে হচ্ছে
এটা গুণ হয়েছিল, 6 চলে আসলে ভাগ হয়ে, 6 দুগুণে 12। অতএব কী পেলাম? অতএব x সমান 2 পেলাম। বুঝতে পারলে? এখন লিখে নেব অতএব 54 কিগ্রা, যার মান সিলভারে 2 কিগ্রা 10টা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।